যেই সমস্ত নামদারি ফতোয়াবাজি আলেম সমাজ আজ পহেলা বৈশাখ পালন করেছে, এই সমস্ত আলেম সমাজকে পয়লা বৈশাখের পান্তা ভাত নয়, ড্রেনের পচা পানি খিলানো দরকার। সুতরাং আলেম সমাজ হুঁশিয়ার হয়ে যাবেন। এইভাবে সুন্নিতভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশ করেও পয়লা বৈশাখ পালন করার কোনো বৈধতা নাই। পয়লা বৈশাখ পালন করা হারাম, হারাম, হারাম। ওরে নির্লজ্জ নারায়ণ বেহায়া, তুমি জুব্বা টুপি লাগাইয়া কিভাবে রাস্তায় পয়লা বৈশাখ পালন করো? তুমি তো হুজুর, এত বড় বড় তোমার দাড়ি, এত বড় বড় তোমার দাড়ি, এত সুন্দর জুব্বা, এত সুন্দর টুপি লাগাইয়া এবার রাস্তার ভিতরে তুমি পয়লা বৈশাখ পালন করার জন্য সম্মেলন করতেছ, তাবু টানাইতেছ, আর নিজে তুমি বড় আলেম বানাচ্ছ। তুমি দর্শককে দেখাচ্ছ যে তুমি একজন বড় আলেম হয়ে গিয়েছো। ইসলামের কোথায় আছে, কোন আইনের ভিতর আছে যে তুমি পয়লা বৈশাখ পালন করবা? তুমি কোন দেশের হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঈদ দিয়ে গিয়েছে। কখন কোন ঈদ রয়েছে তোমাকে জানতে হবে। কোন উৎসব তুমি পালন করবা তোমাকে জানতে হবে। মুসলিমের জন্য ঈদ হলো প্রথমত দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এবং অন্যান্য ঈদের কথাও বলা হয়েছে। ইয়াউমুল জুমাকেও ঈদের কথা বলা হয়েছে, অন্যান্য দিনকেও ঈদের কথা বলা হয়েছে। কিন্তু তুমি পয়লা বৈশাখ অনুষ্ঠান করবা, ইহুদি খ্রিস্টান নাসারাদের ধর্ম পালন করবা, এই রকম হিন্দু খ্রিস্টানদের ধর্ম পয়লা বৈশাখ নিয়ে তুমি ঈদ উদযাপন করবা, তুমি আনন্দ করবা, তুমি ফুর্তি করবা, তুমি পান্তা ভাত খাইবা, এই বিধান তুমি কই পাইলা? এক কথা ঠিক কিনা? এরকম কোন বিধান ইসলামে নাই। যেই সমস্ত নামদারি ফতোয়াবাজি আলেম সমাজ আজ পহেলা বৈশাখ পালন করেছে, এই সমস্ত আলেম সমাজকে পয়লা বৈশাখের পান্তা ভাত নয়, ড্রেনের পচা পানি খিলানো দরকার। সুতরাং আমি দেশবাসীকে জানাতে চাই, তুমি আলেম হয়েছো, মাসালা নিজে বানিয়ে নিও না। ইসলাম তোমাকে যে পথে চলতে বলে সেই পথে চলো। আল্লাহ রাসূল তোমাকে যে বিধান দিয়েছে সেই বিধান মেনে নাও। সুল্লিত কণ্ঠের সাথে পয়লা বৈশাখ উদযাপন করতেছে, সুন্দরভাবে গান করতেছে, সুন্দরভাবে গায়ক সেজে গিয়েছে, কত সুন্দর কণ্ঠের অধিকারী হয়েছে, দেশবাসীকে দেখাচ্ছে। সুতরাং আলেম সমাজকে আমি হুঁশিয়ারি করতে চাই, আলেম সমাজকে আমি সতর্কবার্তা জানিয়ে দিতে চাই, এইভাবে মিথ্যা প্ররোচনা করবেন না। আপনি আলেম, আপনাকে দেখে সাধারণ জনতা বুঝবে। আপনি যখন পয়লা বৈশাখ পালন করছেন, জনতা এটা মেনে নিয়েছে যে হয়তো তাহলে পয়লা বৈশাখ পালন করা বৈধ আছে। আপনি যখন জুব্বা পরে পয়লা বৈশাখ পালন করেছেন, সাধারণ জনতা অর্ধউলঙ্গ হয়ে পয়লা বৈশাখ পালন করবে, এটা স্বাভাবিক। সুতরাং আলেম সমাজ হুঁশিয়ার হয়ে যাবেন। এইভাবে সুন্নিতভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশ করেও পয়লা বৈশাখ পালন করার কোনো বৈধতা নাই। পয়লা বৈশাখ পালন করা হারাম, হারাম, হারাম। পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের জন্য নয়, এটা হিন্দুদের জন্য, এটা খ্রিস্টানদের জন্য। অতএব আজকের আলোচনা থেকে আমরা যেটা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা আজকের আলোচনা শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে এটা বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।